মাথা ব্যথা করলে কোরআনের একটি আয়াত ৩ বার পরে ফু দিন, আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। বর্তমানে অনেকেরই বিগেস্ট প্রবলেম হচ্ছে, হুজুর আমার মাথা ব্যথা করে। অনেক সময় এই মাথা ব্যথা দূর করার জন্য আমরা কি চিকিৎসা দিব আমরা বুঝি না। আমরা অনেক সময় টাফলিন বেশি খেয়ে থাকি। এই টাফলিন যদি আপনি বারবার খান, অতিরিক্ত টাফলিন খান, অনেকে অতিরিক্ত নাপা খায়, মাথা ব্যথা করলেই নাপা খায়। আপনি এটা যে খাচ্ছেন এটা দ্বারা কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হচ্ছে, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আপনি কোরআন দ্বারা শেফা নেবেন, কোরআনের আয়াতের আমল আগে করবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা রহমত হিসেবে, শেফা হিসেবে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খুলেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা আমি মুমিনদের জন্য রহমত হিসেবে, শেফা স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুতরাং আপনি ইয়াকিনের সাথে আমল করবেন। যখন আপনার মাথা ব্যথা হবে আপনি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপরে আপনি 3 বার পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই ছোট্ট দোয়াটি আপনি 3 বার পড়বেন। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। আপনি ইয়াকিনের সাথে আমল করবেন। এটা 3 বার পরে আপনি হাতে ফু দিয়ে মাথায় হাতটা বুলিয়ে দিবেন। যদি আপনার সন্তানের মাথা ব্যথা করে আপনি ছোট্ট আয়াতটা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপরে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এই ছোট্ট দোয়াটা 3 বার পরে সন্তানের মাথায় ফু দিয়ে দিবেন। দেখবেন আপনার সন্তানের মাথা ব্যথা ভালো হয়ে যাবে। যদি আপনার মাথা ব্যথা করে ইয়াকিনের সাথে আপনি এই সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াতটি, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, আপনি এটা 3 বার পরে হাতে ফু দিয়ে মাথায় হাতটা মালিশ করে দিবেন। দেখবেন আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।